সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। প্রাইম টাইমস 24 থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। ইতিমধ্যেই হয়তো আপনারা জেনেছেন বিএনপির সিনিয়র নেতারা আজ সন্ধ্যায় আপনার সংবাদ সম্মেলন করেছেন। সেই সংবাদ সম্মেলনে একজন সিনিয়র নেতা ব্রিফিং দিয়েছেন যে আমরা গত 24শে জুন এই বিএনপির 4 সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল আমরা সেখানে গিয়েছিলাম অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে আমরা সাক্ষাৎ করেছি। কিন্তু আমরা হতাশ, আমরা খুবই আশ্চর্য হয়েছি যে তিনি নির্বাচনের ব্যাপারে তিনি কোনো কথা বলেননি। তিনি প্রাসঙ্গিকতা অন্যদিকে টেনে নিয়ে এই বিষয়টাকে তিনি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন। এই কথাটা আজকের এই সংবাদ সম্মেলনে একজন সিনিয়র নেতা বলেছেন। এখন বিষয়টা হচ্ছে, আজ কয়েকদিন ধরেই কিন্তু দেশের ভিতরে যে রাজনৈতিক অরাজকতাটা একেবারে ঘনীভূত হচ্ছে এবং রাজনীতির আকাশে একেবারে কালো মেঘের ঘনঘটা, এবং যে কোনো সময় সেই মেঘ থেকে বৃষ্টি পড়তে পারে। সেটা এই বৃষ্টিটা বজ্রসহও পড়তে পারে, আবার স্লো আইটেমেও পড়তে পারে। যাই হোক, পর্দার অন্তরালে কি হচ্ছে এটা একেবারেই যারা সাধারণ মানুষ সেখান থেকে কোনো প্রকার আপনার সংবাদ উদ্ঘাটন করাটা একেবারেই সম্ভব নয়, কারণ সেখানে সাংবাদিকদেরকেও অনেক সময় ঢুকতে দেওয়া হয় না, এবং যেই সাংবাদিকের যে স্বাধীনতাটা, সেখানে স্বাধীনতাটা যে একেবারে থেমে যায়। আপনারা জানেন এই সচিবালয় এখন এই মুহূর্তে খুব উত্তপ্ত। আগামী রাজনীতিতে কি হতে যাচ্ছে এটা বোঝা খুবই মুশকিল। যেই কথাটা বলতে চেয়েছিলাম যে সচিবালয় যে একেবারে উত্তপ্ত, তবে ডক্টর মোহাম্মদ ইউনূস হয়তো খুব দ্রুতই এই সচিবালয়ের সচিব এবং কর্মচারীদেরকে নিয়ে দ্রুত একটি সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। তবে আমার মতে সচিবদের মতো সুযোগ সুবিধা বাংলাদেশের আর কোনো কর্মকর্তা কর্মচারীরা পায় না। তার কারণ পুরো দেশটাই তাদের দখলে, এবং তারা যে মন্ত্রণালয়গুলো কন্ট্রোল করে, এই কন্ট্রোলের আওতাভুক্ত এই আপনার সচিবরা, যার কারণে তাদের কিছু আবদার একেবারে অযৌক্তিক। এই দেশে আসলে এমন একটি সরকার দরকার, যেই সরকারটা গত 15 বছরে সচিবদের বিভিন্ন সুযোগ সুবিধা, শিক্ষকদের বিভিন্ন সুযোগ সুবিধা, অর্থাৎ অপ্রাসঙ্গিক সুযোগ সুবিধাগুলো দিয়ে, অর্থাৎ আপনার ক্ষমতায় থাকার জন্য যে একটা অপচেষ্টা, সেই চেষ্টাটা কিন্তু আওয়ামী লীগ করেছে। যার কারণে এখন তারা একেবারে আপনার বাঘের মতো হিংস্র হতে চাচ্ছে। তারা সেই আক্রমণটা করতে চাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারকে। আসলে একটি দেশে একটি দল সুযোগ সুবিধা ভোগ করবে, অন্য দলগুলো না খেয়ে থাকবে, চেয়ে থাকবে, বেতন পাবে না, বোনাস পাবে না, তাদের চলার মতো অর্থ পাবে না। এই বিষয়গুলো অন্তর্বর্তীকালীন সরকার যখন দেখলেন যে এই সচিবরা তারা বিভিন্ন আপনার দুষ্কর্মের সাথে তারা জড়িত এবং তারা দুর্নীতির সাথে যুক্ত, যার কারণে অন্তর্বর্তীকালীন সরকার যখন এই বিষয়গুলোর উপর প্রেশার দিলেন, তখনই তারা মাঠে নেমে গেলেন। অর্থাৎ তারা বিভিন্ন আন্দোলন করে তাদের যে এক্সট্রা ইনকামের যে পথটা তারা পরিষ্কার করতে চাচ্ছে। আসলে বিএনপি যে জিনিসটা চাচ্ছে সেটা হলো আপনার বিশ্বাসযোগ্য একটি নির্বাচন। এই বিশ্বাসযোগ্য নির্বাচনটা বিএনপি চাচ্ছে, এটা আমরা বুঝতে পারছি, এবং এই বিষয়ে তারা একেবারে মরিয়া হয়ে উঠেছে। আসলে বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন তারা নিজেরাও বিশ্বাসযোগ্য একটি নির্বাচন দিতে পারেনি। আওয়ামী লীগ বারবার বলেছে তারা খালেদা জিয়া
পক্ষপাতিত্ব করে তাদের ব্যক্তিগত এই বিভিন্ন নির্বাচন কমিশন থেকে শুরু করে সচিব থেকে শুরু করে সব কিছু একেবারে ঢেলে সাজিয়ে দিয়েছিল বিএনপি। এই কথাটা আমি বলছি না, এটা বলতো আওয়ামী লীগ। ঠিক একই ঘটনা যখন আবার আওয়ামী লীগ এই তত্ত্বাবধায়ক সরকার বাতিল করতে চান, বাতিল করলেন, ঠিক বিএনপি আবার আন্দোলনে নামলেন যে তত্ত্বাবধায়ক সরকার চাই। আসলে আমরা যে যারা এদেশের রাজনীতি করি, আমাদের মতো দুশ্চরিত্র এবং আমাদের কাজে কর্মে যে কোনো প্রকার মিল নেই, সেটা শুধু আমরা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত নয়, প্রত্যেকটা দলের যে নেতিবাচক দিক, এই দিকগুলো দেখে আমার মনে হয় না আগামী 10 বছর পরে এদেশের যারা এই তরুণ সমাজ এই রাজনীতিতে আপনার পদার্পণ করতে চাইবে কিংবা রাজনীতিতে ঢুকতে চাইবে। তার কারণ আমাদের কাছ থেকে আমাদের সন্তানরা তো এই 53 বছরে যে মিথ্যা আত্মপ্রবঞ্চনা এবং এই গাঁজাখুরি গল্প তারা দেখেছে, এই দেখার পরে আসলে একজন ভদ্র সমাজের মানুষ কিংবা যারা এদেশের ব্রেনি সমাজের মানুষ, যারা এদেশের বড় বড় এই আপনার পদে রয়েছেন, তারা আর এই দেশের ক্ষমতায় আসতে চাইবে না। তার কারণ ক্ষমতাটা রাষ্ট্রীয় এই যে বর্তমানে এই অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে যেভাবে আপনার এই আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে, আমার মনে হয় ডক্টর মোহাম্মদ ইউনূস যদি এই লাইনে অর্থাৎ এই দেশের এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান না হতো, আমার মনে হয় তার জন্য সবচাইতে ভালো ছিল। তার কারণ তিনি দেশকে ঢেলে সাজানোর চেষ্টা করছে, একটি সংস্কার করে একটি নির্বাচন দিতে চাচ্ছে, কিন্তু সেই সংস্কারে আপনার বিএনপি রাজি না। তার কারণ সংস্কার আর নির্বাচন নাকি চলমান প্রক্রিয়া। আমি এই বিষয়টা যখন আমার মনে হয়, যখন বিএনপি নেতারা বলে যে নির্বাচন আর হলো এই সংস্কার সংস্কারটি চলমান প্রক্রিয়া, আসলে কিভাবে? দীর্ঘ 53 বছরে বিএনপি কখনোই বলেনি যে আমরা রাজনীতিতে সংস্কার চাই, আওয়ামী লীগ কখনোই বলেনি যে আমরা সংস্কার চাই। আসলে এই তাদের যে বিষয়টা, একটা আমাদের আঞ্চলিক ভাষায় একটা কথা আছে, চোরে চোরে খালাতো ভাই। এখন রাজনীতির যে মায়ের পেচ, রাজনীতির যে কথাবার্তা আলোচনা, এখন কিন্তু আমরা এই বিএনপি আওয়ামী লীগকে, এই দুইটি দলকে কিন্তু আমরা ভিন্ন রূপে দেখার কোনো প্রকার এই আশা মানে চিন্তা ভাবনা নেই। তার কারণ দুই দলের একই ঘটনা, কেউ 2 মিনিট আগে কথা বলে, কেউ 2 মিনিট পরে কথা বলে, কেউ বলে উত্তরে, কেউ বলে যে দক্ষিণের বিপরীতে, অর্থাৎ একই কথা তারা বিভিন্নভাবে বলার চেষ্টা করে, যার কারণে এখন জনগণ কিন্তু একেবারে এই দুই দলের প্রতি একেবারে ঘৃণা জন্ম নিয়েছে। যার ফলে এখন বর্তমানে যে একটা প্রশ্ন উঠেছে এবং এদেশের মানুষ যে একটা হঠাৎ একটা বিস্ফোরক আপনার প্রস্তাব দিয়েছেন, সেটা হচ্ছে আপনার জাতীয় সরকার। এই দেশে মূলত এখন এই মুহূর্তে দেশের যে প্রেক্ষাপট, রাজনৈতিক যে অস্থিরতা এবং এই বিভিন্ন ইস্যুতে যেমন উত্তাল রাজনীতি, এই সব কিছুর অবসান ঘটাতে পারে একটাই, সেটা হচ্ছে জাতীয় সরকার গঠন করে। 5 বছরের জন্য যদি জাতীয় সরকার গঠন করা হয়, তাহলে আমার মনে হয় বাংলাদেশের জন্য অত্যন্ত সুন্দর একটি দিক নিদর্শন দিতে পারে আমাদের বাংলাদেশের রাজনীতিবিদরা। এই বিস্ফোরক প্রস্তাব যেটা, সেই প্রস্তাবে আপনার ডক্টর মোহাম্মদ ইউনূসকে যদি প্রেসিডেন্ট করা হয়, তাহলে আমার মনে হয় না যে বাংলাদেশে তার চাইতে যোগ্যতা সম্পূর্ণ, তার চাইতে ফেস ভ্যালু, তার চাইতে শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে রাষ্ট্রীয় যে অবকাঠামো, অর্থাৎ বিশ্বের কাছে যে একটি সমাদৃত নাম, তার চাইতে যোগ্যতা সম্পন্ন লোক আর আমি দেখি না। আপনারা জানেন যে এই মুহূর্তে যে জাতীয় সরকার গঠনের জন্য যে একটা প্রস্তাব এসেছে, সেই প্রস্তাবে
প্রস্তাবের পরিপ্রেক্ষিতে আমি আজকে একটু আলোচনা করব, দয়া করে একটু মনোযোগ দিয়ে শুনবেন এবং না টেনে। তারেক রহমানকে প্রধানমন্ত্রী, অর্থাৎ যেহেতু বিএনপি একটি এই বৃহৎ রাজনৈতিক দল, এই মুহূর্তে এই আওয়ামী লীগের পরপরই যে দলটি বাংলাদেশের সবচাইতে খ্যাতিসম্পন্ন এবং গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক দল এবং সবচাইতে বড় দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দল, সেটা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এই বিএনপিতে যেহেতু এখন বর্তমানে খালেদা জিয়া অসুস্থ, তারেক রহমানকে এই প্রধানমন্ত্রী, জামাতের আমির ডক্টর শফিকুর রহমান উপপ্রধানমন্ত্রী, ডক্টর মোহাম্মদ ইউনুস রাষ্ট্রপতি এবং ডক্টর বদিউল আলম উপরাষ্ট্রপতি হিসেবে যদি এই দেশে একটি আপনার জাতীয় সরকার গঠন হয়, আর এই জাতীয় সরকারের মাধ্যমে যেই দলগুলো থেকে আপনার সংখ্যাগরিষ্ঠতা নেওয়া হবে, সেটা হচ্ছে আপনার বিএনপি 25%, জামায়াত 20%, এনসিপি 15%, ইসলামী আন্দোলন 5%, গুরুত্বপূর্ণ যারা ভিভিআইপি, যারা এদেশের বিভিন্ন মন্ত্রণালয়ে বড় বড় কর্মকর্তা ছিলেন, তাদের মধ্যে আপনার মধ্য থেকে 10%, বাকি 25%, এই 100% মিলে যদি এই দেশে একটি আপনার জাতীয় সরকার গঠন করা হয়, তাহলে মনে হয় দেশে একটা শান্তি শৃঙ্খলা ফিরে আসার সম্ভাবনা রয়েছে এবং এই দেশ ভবিষ্যতে দ্বিতীয় আপনার সিঙ্গাপুর, মালয়েশিয়া এবং পৃথিবীর উন্নত এবং উন্নততর যতগুলো রাষ্ট্র রয়েছে, এই সবকটি রাষ্ট্রের সাথে তুলনা দেওয়ার মতো সক্ষমতা হয়তোবা ভবিষ্যতে রাখতে পারে, যদি ডক্টর মোহাম্মদ ইউনুসকে আপনার রাষ্ট্রপতি করে, আর আমি যাদের নাম বললাম বিএনপির আপনার যারা আছেন সব দল থেকে যদি বিভিন্ন শতাংশে উপনীত হয়ে আপনার রাষ্ট্রীয় ক্ষমতায় আসা যায় 5 বছরের জন্য, আমার মনে হয় ভবিষ্যতে এই দেশ আর বাংলাদেশের যে ভূখণ্ডটাকে আমরা একটি ভাঙচুর রাষ্ট্র বলি, সেই রাষ্ট্র থেকে একটি পৃথিবীর অন্যতম রাষ্ট্র হিসেবে পরিচিতি পেতে খুব বেশি একটা সময় লাগার কথা না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন।